आँखों से छू लूं के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ, अब तो चले आओ आओ के शबनम की बूंदें बरसती हैं, मौसम इशारा है। রাত তখন 1:33 বাজে। দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘুটঘুটে অন্ধকার, চারিদিক ফাঁকা রাস্তা, আমি আর বাগচিবাবু আর আমাদের FJS। কোথায় যাচ্ছি থাম্বনেলের ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছো। সবার সাথে মিট করে আমি আমাদের আগে ফর্ম ফিল আপটা করে নিলাম। দুজনের ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপর আমরা দুজনে মিলে বলছিলাম বাড়ি থেকে কত দূর চলে এসেছি, আরও কত দূর যাব। দেখো দুজনের ব্যাটারি মানে দুজনে আমরা চলতে চলেছি বা চলবো, তো এখানে অ্যাডভেঞ্চার তো হবেই। তো অনেক রকম কিছু রাস্তায় আমাদেরকে ফেস করতে হতে পারে। তো সবাই সবার পাশে থাকবেন, কেউ কারোটার জন্য পিছিয়ে যাবে না বা সে প্রবলেমে পড়েছে আমি বেরিয়ে গেলাম এরকমটা একদমই করবে না। তোমরা সবাই জানো আমাদের একটা গ্রুপ আছে রাইডিংয়ের, দু চাকায় বাঙালি। তো আজকে আমাদের সফরটা সেই গ্রুপ থেকেই। গ্রুপ লিডারের কথা অনুযায়ী আমরা সবাই প্রিপারেশন নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এরপরে আমাদের রাইড শুরু হবে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমি আর বাগচিবাবু একাই বেরিয়েছিলাম, তো ধুলাগড়ে এসে দু চাকায় বাঙালি গ্রুপের সাথে দেখা। তো এরপর আমাদের সফর এখান থেকে স্টার্ট। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা সবাই। এই ভিডিওটা আমার কাছে একটু ভিন্ন, কারণ এই প্রথম আমি এত দূরে রাইড করছি। কলকাতা টু ঘাটশিলা, ঝাড়খণ্ডের ঘাটশিলা যাচ্ছি আমরা দু চাকায় বাঙালি পরিবারের সাথে। সত্যি কথা বলতে এটাকে পরিবার বললাম এই কারণে, এই গ্রুপটা আমার ওতপ্রোতের সাথে জড়িয়ে পড়েছে। সবাই মিলে যাচ্ছি, কতটা আনন্দ হয়, কতটা আবেগ, কতটা খুশি, কতটা আনন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এসে এখানে কোলাঘাটে ব্রিজে দাঁড়ালাম। তারপরে এই কোলাঘাট হোটেলে ব্রেকফাস্ট করব বলে সবাই থেমেছি। কতগুলো গাড়ি, কতগুলো হেলমেট, কতগুলো মাথা, কতগুলো মেম্বার, সব মিলেমিশে একাকার। দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল। এই হোটেলটা কিন্তু অসম্ভব সুন্দর, ভারী সুন্দর। চারিপাশের ভিউটা, কতগুলো গাড়ি দেখেছো, সব একে একে তোমাদেরকে বলবো কটা গাড়ি। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম রাইড। আগের দিন রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাস্তায় কেউ ছিল না। আমি আর বাগচিবাবু একা একা গাড়ি রাইডিং করতে করতে যখন এদের সাথে এসে আমাদের মিট হলো ধুলাগড়ে, তখন মনে হলো এক নিমিষেই সব ক্লান্তি ভয় দূর হয়ে গেল। প্রায় 10 ঘন্টা রাইডিং করার পর আমরা কোলাঘাটে এসে ব্রেকফাস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম ফুরফুরে মেজাজ নিয়ে, সুন্দর পরিবেশের সাথে তাল মিলিয়ে আমাদের যাত্রা স্টার্ট করলাম। সত্যি কথা বলতে কতটা যে আনন্দ হচ্ছে মনের ভেতরটা, সেটা না তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এই প্রথম বাগচিবাবুর সাথে বেরিয়ে, সঙ্গে এত মানুষ, আমাদের দু চাকায় বাঙালির মেম্বার্সরা, তারপরে এত সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর একটা ভিউজ আমি নিজে উপলব্ধি করছিলাম। জানি না ক্যামেরায় তোমাদেরকে কতটা কি তুলে ধরতে পারবো, কিন্তু নিজে যে চোখ দিয়ে যে উপলব্ধি করেছি না দৃশ্যগুলো, সেগুলো ভোলার মতো না। এতটা সুন্দর, মানে অপূর্ব অপূর্ব। শুধু যে রাইড করে যাব তা তো না, রাস্তায় আবার একটু ব্রেকও নিয়েছিলাম। সঙ্গে আবার লিডারের হাতে কি দেখেছো, আমাদের জয়ীদির হাতে রয়েছে স্পিকার। বুঝতেই পারছো তোমরা দেখে, যেখানে একটু নাচানাচি হবে। একদম রাস্তার ধারে আমরা লাইন বাই লাইন গাড়িগুলো পার্কিং করে সবাই নাচে মত্ত। নেচে ঠেচে আবার রাইডিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সবাই যাচ্ছে দেখো। আরেকটা জিনিস ভীষণ ভালো লাগছিল, যখন দুধার দিয়ে দারুণ দৃশ্যগুলো, মধ্যেখান দিয়ে রাস্তা ছিল, আর আমাদের সবার গাড়িগুলো এক লাইনে সারি সারি হয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, অপরূপ অপরূপ দারুণ দৃশ্য। গাড়ি চালাতে চালাতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল। একটা সুন্দর হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করব বলে। তো সবাই গাড়ি পার্কিং করে যে যার মতো হোটেলের ভেতরে চলে গেছিল। এই হোটেলটাও অপরূপ সুন্দর লাগছিল, ঠিক পেট্রোল পাম্পের পাশেই এই হোটেলটা। তো চলো ভেতরে যাওয়া। এই রোদের মধ্যে গাড়ি চালিয়ে সবাই টায়ার্ড, তাই এসি রুমে গিয়ে সবাই একটু রেস্ট নিতে চাইছে। আমাদের হোটেলটার ভেতরে কিন্তু এসি ছিল। দেখো সব মেম্বার্সরা গিয়ে এত সুন্দরভাবে যে যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। সবাইকে দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড। আমাকে দেখলেই বুঝতে পারবে এই হোটেলটা পুরো বুক হয়ে গেছিল। দু চাকায় বাঙালির এতগুলো মেম্বার্স যে আমি জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, সব জায়গায় মানুষজন বসে পড়েছে। তো ফাইনালি একটা জায়গা আমরা পেয়েছিলাম। তো সেখানে শাম্বদাদের সাথে আমরা বসে লাঞ্চটা সেরে ফেললাম। যে যার খাবার খেয়ে সবাই এসে কমপ্লিমেন্ট দিচ্ছে যে কার খাবারটা কত ভালো ছিল। লাঞ্চ
লাঞ্চে আমাদের রুটি তরকাও কিন্তু সেরা ছিল। খেয়ে দিয়ে সোজা বেরিয়ে পড়লাম, একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। তাই ব্যাগপাত্রা গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। এত সুন্দর আরামের সময়টা কাটানোর পর এসি রুম থেকে যেন বেরোতেই মন চাইছিল না কারোরই, শুধু আমার না। আবার সেই রোদের মধ্যে গাড়ি চালাতে হবে এটা ভেবে সবাই যেন শিউরে উঠছিল। যাই হোক, কারণ আমাদের ডেস্টিনেশনে তো পৌঁছাতে হবেই, কারণ গন্তব্যস্থল যে আমাদের এখনো অনেক দূরে, সেই জন্য কষ্ট হলেও কিছু করার নেই, যেতে তো হবেই। আমি আর বাগচিবাবু অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায়, কিন্তু এই জার্নিটা একদম আলাদা। গাড়ি নিয়ে এত দূরে, তারপরে মাথায় হেলমেট রয়েছে, পোশাক আশাক আলাদা, কেউ কেউ জ্যাকেট পরে রয়েছে, তাই এই ঘুরতে যাওয়াটা একদম ডিফারেন্ট অন্য ঘোরাগুলোর থেকে। যাই হোক, রাস্তাঘাট তো এত সুন্দর, মানে দারুণ একটা ওয়েদার। আমি না পেছনে বসে, যখন বাগচিবাবু চালাচ্ছিল গাড়ি, আমি যখন পেছনে বসেছিলাম, আমি চারিপাশের ভিউজটা দেখে শুধু এটাই ভাবছি, মানে কি অপরূপ দৃশ্য। এদিকে আবার গাড়ি চালাতে চালাতে যাদের গাড়ির তেল শেষ, তারা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফুয়েল আপ করে নিল। তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট। তো মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছে চলে এসেছি। আকাশে শরতের মেঘ আমাকে বুঝিয়ে দিচ্ছে যে দুর্গাপুজো খুব শীঘ্রই। এরপরে আমাদের অ্যাডভেঞ্চার শুরু। এই হচ্ছে আর এক অ্যাডভেঞ্চার, দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই মাঠঘাটের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। যাওয়ার পথে আবার এখানে একটা ভিউজ পয়েন্টে দাঁড়ালাম। এখানে এটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট, কারণ এই ব্রিজটা থেকে নিচে, অনেক নিচে একটা জলস্রোত বয়ে গেছে। জায়গাটা খুবই ভয়ঙ্কর, সেই জন্যই হয়তো নাম দিয়েছে এখানকার মানুষেরা সুইসাইড পয়েন্ট। যাই হোক, আমরা দেখতে এসেছি, আমরা দর্শনার্থী, তাই শুধু দেখেই যাই। এই দৃশ্যগুলো দেখে যেন মনে হচ্ছে আমি এক অন্য রূপকথার জগতে চলে এসেছি। ছোটবেলায় মা ঠাকুমার মুখে যখন গল্প শুনতাম, পাহাড়, পর্বত, ঝর্ণা, জলধারা, সেই সমস্ত নিজের চোখে দেখে না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে যেন আমি এক অন্য দেশে চলে এসেছি, একটা রূপকথার রাজ্যে চলে এসেছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, অপরূপ দৃশ্য, আমি যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সত্যি বাস্তবে যে এত সুন্দর জায়গা হয়, সেটা আমি এখানে এসে উপলব্ধি করতে পারছিলাম। অসম্ভব সুন্দর, এত রোদেও কোনো ক্লান্তি নেই, সুন্দর একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছিল, নিচে এত সুন্দর জলস্রোত, এত সুন্দর একটা গভীর খাদ, উপরে এত ব্রিজ, এত মানুষজন, দু চাকায় বাঙালির এত মানুষের উল্লাস, এত মানুষের এনার্জি, সব মিলেমিশে একটা একাকার জার্নি। এই জার্নিটার আনন্দ কখনো ভোলা যাবে না। সত্যি কথা বলতে, দু চাকার বাঙালি সম্পর্কে আমি যাই বলবো না কেন, কম বলা হবে। দু চাকায় বাঙালি মেম্বার্সরা না থাকলে জীবনটাকে এত সুন্দরভাবে উপলব্ধি করা যায় বুঝতেই পারতাম না। এই যে গাড়ি রাইডিং করেও বাড়ি থেকে এত দূরে এসে এত সুন্দর জায়গা দেখা যায়, এত সুন্দর জায়গায় আসা যায়, সেই যে মনোবলটা, শক্তিটা, সেটা আমরা এই দু চাকায় বাঙালি থেকে পেয়েছি। দু চাকায় বাঙালি না থাকলে জানতেই পারতাম না জীবন এত সুন্দরও হয়, এত সুন্দরভাবে জীবনটাকে সহজ সরলভাবে নেওয়া যায়। দু চাকায় বাঙালির প্রত্যেকটা মেম্বার্স, আমাদের জয়ী, তারপর আরো অনেকে আছে, সবাই অসম্ভব ভালো আর খুব হেল্পফুল। যাই হোক, বক বক করতে করতে আমরা তো রিসর্টে চলেই এলাম। রিসর্টে গিয়ে গাড়ি পার্কিং করে সোজা চলে এলাম আমাদের রুমের দিকে। এই প্রথম আমি টেন্টে থাকতে চলেছি, সেই অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টেন্টে গিয়ে আমরা কোন টেন্টটায় থাকছি, রুমগুলো কিরকম, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা 3 নম্বর টেন্ট 3, এইটাতে আমরা থাকবো। ভেতরে গিয়ে আমি তো পুরো অবাক, কারণ এই প্রথম যে আমার টেন্টের অভিজ্ঞতা, আমি জীবনে প্রথম যেই তাঁবুতে থাকতে চলেছি। এর আগে যেখানেই ঘুরতে গেছি না কেন, রুমেই থেকেছি। জীবনের সব অভিজ্ঞতায় থাকা ভালো, তাই জন্য এই অভিজ্ঞতাটাও অর্জন করে নিলাম। টেন্টে থাকবো কারণ খুব একটা এক্সাইটেড মনের মধ্যে কাজ করছে। তো ভেতরে গিয়ে আমি তো রুমগুলো দেখে অবাক, এত সুন্দরও যে রুম হয়, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনও যে রুম হয়, সেটা দেখে আয়াম তো অবাক। ভেতরে সব ফ্যাসিলিটিই রয়েছে। তো চলো একে একে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদের রুমটা একটু ঘুরে দেখাই। জিনিসপত্রগুলো আগে রেখে নিই আমি। এই হচ্ছে আমাদের ছোট্ট টেন্ট, তো এই রুমটায় আমরা থাকবো। তো এই হচ্ছে পুরো রুমটা। এই যে সাইডে একটা টেবিল আর এসি, একটা টিভি, আর সঙ্গে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। আর বাথরুমটা তোমাদের ওয়াশরুমটা দেখেন। এই হচ্ছে বেসিন, আর এই যে হচ্ছে ওয়াশরুম। খুবই সুন্দর, খুবই সুন্দর, মাচ বেটার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, নিট অ্যান্ড ক্লিন পুরো রুমটা। টেন্টটা ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার প্রথম অভিজ্ঞতা বলতে পারো টেন্টে থাকার। আই এম সো হ্যাপি। সব জায়গায় যাই ঘুরতে পারছি ওর সাথে, তো রুমেই বেশিরভাগ, মানে রুমেই থাকি। তো এই প্রথম আমি টেন্টে থাকলাম। শুনেছি যে টেন্টে থাকার মজাই আলাদা। তো এইবার আমি প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম অভিজ্ঞতা আমার।
তো আজকে অ্যাটলিস্ট থেকে নি, কালকে তোমাদের সাথে শেয়ার করবো কিরকম কাটলো আমার টেন্টের। চ্যাপ্টার 1 এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে আসছি 12টা টুইস্ট পয়েন্ট নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যারা নিউ আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জায়গায় বাঙালি, জায়গায় বাঙালি, জায়গায় বাঙালি।